আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। হামদর্দ রুহ আফজা মজাদার ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবা চৌধুরী। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজও আমরা শিখে নেব চমৎকার একটি ইফতার এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট রন্ধনশিল্পী নীলুফার সুলতানা। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালো। কেমন কাটছে রমজান? আল্লাহর রহমতে খুব ভালো কাটছে। তুমি তো একজন রন্ধনশিল্পী, নিশ্চয়ই ইফতারে অনেক মজার মজার ইফতার তৈরি করছো। হ্যাঁ, চেষ্টা করি আর কি। আজকে তুমি আমাদের কি তৈরি করে দেখাবে? আজকে আমি করব সুজির দুধ পোয়া। প্রিয় দর্শক, সুজির দুধ পোয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিচ্ছি। হামদর্দ রুহ আফজা, সুজি, ডিম, চিনি, তেল, তরল দুধ, গরম মশলা, লবণ। উপকরণ দেখে নিলাম, আমরা এখন শুরু করতে পারি। প্রথমে আমি সুজি দেই, সুজিটা দিয়ে তারপর সুজিতে কতটুকু ডিম লাগবে আচ্ছা, সেটা আমি আন্দাজ করে। এটা অনেকটা পিঠা টাইপের হবে, তাই হ্যাঁ, না? পিঠা টাইপের হবে। হেলদি হবে, বিকজ এখানে দুধ আছে, ডিম আছে। সারাদিন রোজা রাখার পর এটা একটা দরকারি খাওয়া হবে। হ্যাঁ, ইফতারের পর পর একটু মিষ্টি জাতীয় খাওয়াটা ভালো লাগে, তো ঝাল খেয়ে তারপর। হ্যাঁ, আবার ডিম থাকছে, দুধ থাকছে, একটু হেলদি খাবার ওইটা। পয়লা ওই ডিম দিয়ে সুজি দিয়ে এটা আমি মিশিয়ে নিব। আচ্ছা, এর মধ্যে একটু চিনিও দিতে পারি, কারণ শুধু খেলে হ্যাঁ একটু হালকা মিষ্টি হলে একটু ভালোই হালকা লাগে। মিষ্টি হলে ভালোই লাগে। এটা আবার শুধুও খাওয়া যায়, যার সাথে খেতে মজা লাগে। তাহলে আমরা এখানে দিলাম ডিম, সুজি আর একটু চিনি। চিনি, হ্যাঁ, এটা মিক্স আচ্ছা। করে তারপরে এটা ভাজতে হবে। ও, ভাজতে হবে। আচ্ছা, এই যে এটা হ্যাঁ, তেল লাগবে না? তেল লাগবে আমার। এটা কি ডুবো তেলে ভাজতে হবে? হ্যাঁ, ডুবো তেলেই ভাজতে হয়। তেলটা একটু গরম হলে তারপরে এটা দিয়ে দিতে হবে। এটা এমনি খেতেই অনেক মজা লাগে। হ্যাঁ, এমনি খেতে মজা আর লাগে, দুধে ভেজালে তো আরো মজা। হ্যাঁ। রোজার সময় যে ধরনের জিনিসগুলো আমরা ইফতারের পরে খাই, সারা বছর তো খাওয়া হয় না আমাদের। খাই না। তারপর আবার সারাদিন রোজা থেকে ওটা কিন্তু হজম হয়ে যায়। হজম হয়ে যায়। হ্যাঁ, এটা আল্লাহর একটা হজম রহমত হয়ে আসলে। যায়। হ্যাঁ, আমার আবার এই চুলাটাও লাগবে, একটু দুধ জাল দিতে হবে। আচ্ছা, এটা দুধে ফেলতে হবে। ও, একটু দুধে ফেলতে হ্যাঁ, হবে। দুধে ফেলতে হবে। এটা হয়ে গেছে। দুধ লাগবে। এখানে মানে 2 কাপ পরিমাণ দুধ হ্যাঁ, আছে 2 না? কাপ পরিমাণে দুধ আছে। ওখানে আমি একটু চিনি দিয়ে দিব স্বাদ মতো। আমি নাড়িয়ে দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, একটু চিনি দিয়ে দিলাম। এটা একটু গরম হতে হবে না? হ্যাঁ, একটু গরম মশলা দিয়ে দিই, একটুখানি লবণ দিব। লবণটা না আবার দুধের স্বাদটা কিন্তু চিনির স্বাদটা অনেক বাড়ায়। হ্যাঁ, একটু সামান্য 1 পিঞ্চ। হ্যাঁ, দুধটা ফুটলে পরে তারপরে আমরা দুধটা ফুটলে তারপরে এই পিঠাগুলো চুলা বন্ধ করে দিতে হবে। দুধটা ফুটে গেছে, এখন আচ্ছা। তুমি যদি একটু দিয়ে দাও। হ্যাঁ, অবশ্যই আমি হেল্প করতে পারি। আমি তুলে দিচ্ছি, পিঠাটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এটা দুধের মধ্যে ভিজে একদম ফুলে যাবে। আচ্ছা, একটু সময় রাখতে হবে, একটু সময় রাখতে হবে। হ্যাঁ, তো এটা হতে হতে আমরা যখন ইফতারে খাবো তখন হয়ে যাবে। এটা হয়ে যাবে, তখন একদম ফুলে যাবে। হ্যাঁ, হয়ে গেল। এখন সার্ভ করব। হ্যাঁ, এখন আমি সার্ভ করব। ঢেলেও দিতে পারি না? বাহ, কি সুন্দর! দুধটা ঢুকে যাবে এর মধ্যে, ফুলে ফুলে উঠবে ফুলে তখন। ফুলে উঠবে। আচ্ছা, খুব ভালো লাগে। আমার একটু রুহ আফজা লাগবে। আচ্ছা, এই যে রুহ আফজা, একটু রুহ আফজা দিয়ে সাজিয়ে দিলে সুন্দর
রুহ আফজার মিষ্টিটার জন্য চিনিটা একটু কম দিলেও হয়। এই যে হয়ে গেল আমার সুজির দুধ পোয়া। বাহ, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই খুবই মজা হবে। প্রিয় দর্শক, সুজির দুধ পোহা বাসায় তৈরি করে খেতে হলে দেখে নিতে হবে রেসিপিটি আরও একবার। প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো সুজি, 2টি ফেটানো ডিম ও স্বাদ মতো চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে সুজির মিশ্রণ তৈরি করে নিই। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিই। তেল গরম হলে এবার এতে অল্প অল্প করে সুজির মিশ্রণ দিয়ে ভালোভাবে ভেজে নেই। এবার অন্য একটি প্যানে পরিমাণ মতো তরল দুধ নিয়ে নেই। এখন এতে স্বাদ মতো চিনি, গরম মশলা, স্বাদ মতো লবণ নিয়ে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেই। দুধ ঘন হয়ে আসলে এবার এতে ভেজে রাখা সুজির পোয়া দিয়ে কিছু সময় রেখে দেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে উপরে হামদর্দ রুহ আফজা দিয়ে পরিবেশন করি। নীলফার আপা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি রেসিপি দিলে। এটা আমি বাসায় তো তৈরি করে খাবো, নিশ্চয়ই আমার দর্শকরা যারা দেখলেন তারাও বাসায় তৈরি করে খাবেন। তোমাকেও ধন্যবাদ, অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। বাংলা মিশনের জন্য রইল অনেক শুভেচ্ছা, আর রুহ আফজার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া। প্রিয় দর্শক, সময় হলো বিদায় নেবার, আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে বাংলা ভিশনে হামদর্দ রুহ আফজা মজাদার ইফতার অনুষ্ঠানে। নিশ্চয়ই আগামীকাল আপনাদের সঙ্গে পাবো, সেই প্রত্যাশা করছি। খোদা হাফেজ।